হাই বন্ধুরা, গীতা ট্যারোট থেকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজকে দেখব আপনার পার্টনার মুখোশধারী মানুষদের সাথে লড়াই করে সে আজ ক্লান্ত। মুখোশধারী মানুষের সাথে লড়াই করে সে আজ ক্লান্ত। থাকবটে থার্ড পার্টি রয়েছে আপনার পার্টনারের থার্ড পার্টি অফ প্রচুর ইমোশন। ডিসিশন নিতে পারছেন না, কি করবেন ঠিক করতে পারছেন না, ভাবছেন একবার সন্ন্যাস নিয়ে চলে যাই বাড়ি থেকে, সব ছেড়ে ছুড়ে। জাস্টিস, বিয়ে করলেও টিকবে না, ডিভোর্স হয়ে যাবে মনে হচ্ছে। যতদূর ডিভোর্সই হতে পারে, ডিভোর্স হয়েও যাবে। যদি কারোর সাথে রিলেশনে থাকে বা বিয়ে হয়ে থাকে, ওনার ডিভোর্স হয়ে যাবে। তো এখানে দেখুন দ্য চ্যারিয়ট এসছে। এখানে ওনার সবার পার্টনারের ক্ষেত্রে কিন্তু এক হবে না, কেউ কিন্তু নিজের মনে করে গায়ে নেবেন না।
এগুলো কিন্তু জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। তাই এখানে কিন্তু এই রিডিংগুলো কিন্তু এনার্জিটা সবারটা আসে, যেহেতু এত লোকের এনার্জি কানেক্ট করতে হয়। তো এখানে এটা কিন্তু পার্সোনাল রিডিং নয়, বারবার আমরা বলে দিই, সব ট্যারো রিডাররাই বলবেন যে এটা পার্সোনাল রিডিং নয়। তো আপনারা কিন্তু কার কোনটা মিলবে কোনো ঠিক নেই। কারোর সাথে দেখাচ্ছে আপনার পার্টনার বিয়ে ঠিক হয়েছে, বিয়ে করতে যাচ্ছে, কারোর পার্টনার বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, কারোর পার্টনার আসবেই না, থার্ড পার্টির সাথেই থাকবে। ঠিক আছে, এখানে তবে উনি ভালো খুব একটা নেই, ওনার মনটা খারাপ আছে কোনো পার্টনারের, কারোর পার্টনারের মনের অবস্থা ভালো নেই, কারোর পার্টনার কিন্তু বেশ ধনী অর্থশালী, সে কিন্তু দান ধ্যানও করছেন, তার মধ্যে প্রচুর ইমোশন রয়েছে, ইগো রয়েছে, গ্রোথ রয়েছে প্রচুর পরিমাণে, সে কিন্তু একটা এখানে একটা রাজানো, তার মধ্যে পাওয়ার আছে, সাকসেস আছে, এনার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে ওনার মধ্যে। উনি নিজেকে ভীষণ ভালোবাসেন, নিজের ফ্যামিলি আর নিজেকে ছাড়া উনি আদার্স কারোর কথা খুব একটা ভাবেন না, তবে ডিসিপ্লিন মেনে চলেন, কন্ট্রোলিং নেচার আছে ওনার মধ্যে। কারোর পার্টনার, সবার নাই কিন্তু এখানে কিন্তু গলাটা হঠাৎ করে কেমন হচ্ছে। এখানে উনি একটা লক্ষ্য স্থির করছেন, চিন্তা ভাবনা করছেন, আপনার কথা কিন্তু ভাবছেন না যে তা না, উনি থার্ড পার্টি থেকে হয়তো বেরোতে চাইছেন, তার জন্য কিন্তু এখন চিন্তা ভাবনা করছেন প্রচুর পরিমাণে। এখানে কিন্তু ট্রাভেলসের কার্ডও এসছে, উনি হয়তো কোনো জায়গায় ট্রাভেল করতেও পারেন এবং মানে কোথাও জার্নিতে যাওয়ার হয়তো আছে। তো ওনার হাতে কিন্তু একটা ওয়ার্ল্ড রয়েছে, ওয়ার্ল্ডটা কিন্তু ওনার হাতে রেখেছেন। তো উনি কিন্তু এখন চিন্তা ভাবনা করছেন কি করবেন। উনি যদি কোথাও জার্নিতে গিয়ে থাকেন সেখানে গিয়েও উনি শান্তি পাচ্ছেন না, উনি যদি বাড়িতে থেকে থাকেন সেখানেও শান্তি পাচ্ছেন না। উনি এখন শুধু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করছেন যে কি করা যায়, কি করলে কি হবে। এখানে দেখুন হুইল অফ ফরচুন এসছে, ওনার কোনো একটা গোল পূরণের উদ্দেশ্য রয়েছে এখানে, সেই গোলটার জন্য কিন্তু উনি চেষ্টা করছেন, উনি নিজেকে হয়তো চেঞ্জ করারও চেষ্টা করছেন, উনি যে টাইপের হয়তো চেষ্টা করছেন যে আরও যাতে ভালো জায়গায় একটা পৌঁছাতে পারেন, সেই রকম একটা চিন্তাভাবনা কিন্তু করছেন। এখানে দেখা যাচ্ছে যে কিছুটা অ্যাঞ্জেলের গাইড রয়েছে, অ্যাঞ্জেল গাইডেড রয়েছে উনি, যে ওনার ডেস্টিনিতে কি রয়েছে এখন, ওনার ডেস্টিনিতে হুইল অফ ফরচুন মানে এটা একটা ভাগ্যের চাকা। তো এই ভাগ্যের চাকা কিন্তু এই জায়গা পৌঁছাতে গেলে প্রচুর পরিশ্রম করে তবে কিন্তু এই জায়গাটায় আসতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, তবেই হুইল অফ ফরচুনের এই যে ভাগ্যের চাকাটা, এই ভাগ্যের চাকাটা কিন্তু তখন ঘুরবে। তারপরে দেখাচ্ছে কিছু মানুষের পার্টনার দেখুন ভালো অর্থ আছে, দান ধ্যান করছেন, কিন্তু সঠিক জায়গায় দান ধ্যানটা করছেন না। এখানে দেখুন মন খারাপ করে বসে আছেন, উনি এমন ধোঁকা খেয়েছেন, এমন কিছু মানুষের থেকে মানে হয়তো টাকা পয়সা লেনদেনের ব্যাপারে কিছু একটা হয়েছে, ঘটনা ঘটেছে, যেটা হওয়ার পরে ওনাকে কেউ এখন নিজের থেকেও কিছু সাহায্য করতে আসলে উনি কিন্তু নিতে ভয় পাচ্ছেন, উনি ভয়ে বা কষ্টে উনি কিন্তু এখন মাথা নিচের দিকে করে রেখে বসে আছেন। তো ইউনিভার্স বলছেন যে এইভাবে বসে থাকলে হবে না, তোমাকে লড়তে হবে, লড়াই করতে হবে, এগিয়ে যেতে হবে, তোমার যা এক্সপিরিয়েন্স আছে সেটা দিয়েই তুমি লড়াই করো, তুমি এগিয়ে যাও, তোমার যেটুকু ক্ষমতা সেটুকু দিয়ে তুমি এগো। এখানে দেখুন একটা রানীকে দেখিয়েছেন, এই যে রানীর মধ্যে দেখিয়েছেন, এখানে আপনারা যারা মেল ফিমেল আছেন উল্টোটা ধরে নেবেন। হ্যাঁ, এখানে এনার মধ্যে একটা হেল্পফুল ক্ষমতা রয়েছে, এনার প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে, এনার মধ্যে কিন্তু যে কোনো প্রবলেম থেকে বেরোনোর ক্ষমতা রয়েছে, স্ট্রেংথ আছে, এক্সপিরিয়েন্স আছে, আপনাকে কিন্তু সেরকমই ভাবেন। এটা হচ্ছে তুলা রাশির এনার্জি এসছে, লিব্রা।
তো এখানে কিন্তু সেরকমই একটা দেখাচ্ছে যে আপনার কে এরকম চোখে দেখে যে আপনার মধ্যে এক্সপিরিয়েন্স ভালোই রয়েছে। এটাও জাস্টিস, এটাও কিন্তু লিব্রা, এটাও তুলা রাশির এনার্জি এখানে। তো এখানে কিন্তু উনি কিছু গুড কর্মা হয়তো করেছেন, তাই জন্য এই সিচুয়েশনটা থেকে বেরিয়ে উনি কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাবেন। তো এনার মধ্যে দেখুন একটা মাদারলি নেচার রয়েছে এনার মধ্যে, একটা মানে লিগ্যাল মাদার বা এরকম কিছু, মানে যদিও বিয়ে হয় হয়তো ডিভোর্স হয়ে যেতে পারে, ডিভোর্সের ব্যাপার একটা কিন্তু রয়েছে এখানে, মানে লিগ্যাল মাদার হতে চায় উনি। তো সেটা আপনি হতে পারেন বা উনি হতে পারেন, জানি না। তো এখানে এসে দ্য চ্যারিয়ট, দেখুন রথে চড়ে আসছে, কিন্তু এখানে প্রচুর চ্যালেঞ্জ কিন্তু ওনার জীবনে চলছে বা আপনাদের লাইফেও হয়তো চলছে। প্রচুর চ্যালেঞ্জের পর কিন্তু আপনারা একটা মানে একটা কনফিডেন্ট পাবেন বা সাকসেসফুল আপনারা কিন্তু হবেন। এই রাজার মধ্যে কিন্তু দেখুন প্রচুর বুদ্ধি রয়েছে, ইমোশন রয়েছে, কন্ট্রোলিং নেচার রয়েছে এনার মধ্যে, কিন্তু যে কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা রয়েছে। ইনি প্রচুর ম্যাচুরিটি, বুদ্ধি আছে, প্রচুর বুদ্ধি। এখানে দান ধ্যান করছে, দেখুন যাকে প্রয়োজন তাকে হয়তো দিচ্ছেন না, এই ভুলটা কিন্তু উনি করেছেন। এই ভুল করার জন্যই কিন্তু এই পরিস্থিতিটা হচ্ছে ওনার জীবনে। এই পার্সনের ফাইন্যান্সিয়ালের কোনো অভাব নেই, প্রচুর ফাইন্যান্সিয়ালি কিন্তু নিজের জন্য রেখে তবেই কিন্তু দান করেন। উনি যে সবটা দান করে দেন তা নয়, উনি নিজের জন্য ঠিকমতো গুছিয়ে রেখে উনি কিন্তু অন্যকে সাপোর্ট করেন, কিন্তু সেই সাপোর্টটা উনি ঠিক মানুষকে করেন না। যে জায়গায় ধরুন করার দরকার, যে যার প্রকৃত অভাব, যার প্রকৃত প্রয়োজন তাকে না দিয়ে যার প্রয়োজন নেই তাকে দেন। তো এরকম একটা বুদ্ধি কিন্তু ওনার মধ্যে কাজ করছে। এখানে দেখুন উনি কিন্তু চাইছেন যে ওনার কেরিয়ার, জব যা আছে, বিজনেস, সেখান থেকে যে কোনো প্রজেক্টের মধ্যে থাকলেও উনি হোম ফ্যামিলি থেকে উনি কিন্তু বেরিয়ে যেতে চাইছেন। স্পিরিচুয়াল লাইনটাকে ওনার জানার ইচ্ছা, উনি সেই জায়গাটা কিন্তু উনি গ্রোথ চাইছেন, যে আমি এসব তো অনেক হলো, এবার আমি যাই, আমি আধ্যাত্মিকতা পথে কি আছে সেটাই আমি সবটা জানবো বা দেখব। তো ইউনিভার্স কিন্তু বলছেন যে না, এটা সংসার করে সব কিছুর মধ্যে ফ্যামিলিতে থেকেও কিন্তু করা যায়, এইভাবে সন্ন্যাস নিয়ে, তার জন্য সন্ন্যাস নিয়ে জানতে হয় না। তো এখানে এটাই দেখলাম। এখানে যে কুইন অফ সোর্স এসছে, যে রাজা বা রানীটাকে এখানে দেখাচ্ছেন, এনার মধ্যেও প্রচুর বুদ্ধি আছে, এনার মধ্যেও কিন্তু প্রচুর স্ট্রেংথ আছে, প্রোটেক্ট করার ক্ষমতা আছে, যে কোনো প্রবলেম থেকে বের হওয়ার মতো ক্ষমতা রাখেন ইনি। হয়তো আপনি এটা আপনারা হয়তো বেরিয়ে গেছেন, এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে হয়তো স্টেপ নিয়েছেন অন্যরকম, অন্য কিছু, অন্য কিছুকে হয়তো আপনারা বেছে নিয়েছেন, নিয়ে কিন্তু আপনারা ভালো আছেন। তো সেই জন্য এখানে কিন্তু দেখাচ্ছে এখানে ডিসিশন নিতে পারছেন না। এখানে দেখুন ডিসিশনের কি ভীষণ অভাব, ওনার ডিসিশন নিতে পারেন না উনি সঠিক, যে কী করবেন, কোনটা নেবেন, কি ঠিক করতে পারছেন না। তো এখানেও কিন্তু একটা এরকম একটা পজিশন কিন্তু ওনার রয়েছে। আর এখানে দেখুন থার্ড পার্টি তো রয়েছেই, আর এখানে কোনো কিছু একটা বিজনেস আলোচনা বা কোর্ট জাজের ব্যাপার হতে পারে, যে কোর্ট রিলেটেড কোনো একটা ঝামেলায় জড়িয়েছেন, সেই নিয়ে একটা আলোচনা করছেন, বা কোনো কিছু বিজনেস বা প্রজেক্টের ব্যাপারেও আলোচনা হতে পারে। এটা কিন্তু একটা থার্ড পার্টির কথা বলছে, এখানে ইঙ্গিত দিচ্ছে। আর থার্ড পার্টি তো আছেই, প্লাস উনি কিন্তু যে কোনো ওয়ার্কে উনি একটা অ্যাচিভমেন্ট করার জন্য উনি চেষ্টা করছেন বা আলোচনা করছেন, সেই জায়গাটা কিন্তু এটাতে দেখা যাচ্ছে। তো এটা দেখলাম সিচুয়েশানেই রয়েছে ওনার, আপনাদের পার্টনারের জন্য ভালোবাসা কী জিনিস এখন আপনার থেকেই শিখেছেন বা বুঝেছেন যে ভালোবাসাটা কী। তো এখন দেখবো গাইডেন্স কার্ডে আপনাদের কী বলছে।
মানুষের সাথে, মুখোশধারী মানুষদের সাথে লড়াই করে সে আজ ক্লান্ত। মুখোশধারী মানুষের সাথে সে আজ ক্লান্ত। দেখে লড়াই করছে, মুখোশধারী মানুষের সাথে লড়াই করছে, করে এখন সে ক্লান্ত হয়ে পড়েছেন। দেখুন, যে থার্ড পার্টির কাছে গেছিল সে মুখোশধারী, সেটা উনি বুঝতে পেরেছেন। উনি বুঝতে পেরে কিন্তু এখন দেখুন প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছেন। উনি এখন আর পারছেন না সেই বোঝা টানতে, এরকম একটা জায়গা কিন্তু সেরকম থট দেখাচ্ছে যে উনি আর পারছেন না। ওনার উপরে হয়তো অনেক দায়িত্ব চেপে গেছে, সেখানে উনি পারছেন না আর চালাতে। আর এখানে দেখুন এসছে, উনি কিন্তু ওনার মধ্যে গ্রোথ রয়েছে, ওনার মধ্যে কিন্তু প্রচুর আইডিয়া আছে, প্রচুর বুদ্ধি আছে, সমস্ত রয়েছে। কিন্তু উনি ওনার মধ্যে একটা চাইল্ড পার্সেন্টের মতন, মানে ধরুন 16 বছর 17 বছরের ছেলেদের একটা যেমন 15, 16 বছর 17 বছরের ছেলে মেয়েদের যেমন একটা বুদ্ধি থাকে, সেরকম বুদ্ধির মতো একটা কাজ করে ফেলেন হুট করে, যার জন্য উনি মানে লজিক্যাল হয়েও উনি কিন্তু এরকম ভুল কাজ করেন। কিন্তু উনি কিন্তু ঠান্ডা মাথার, হুট করে হয়তো রেগে যান, হুট করে হয়তো মাথাটা গরম হয়ে যায় বা রেগে যান, কিন্তু উনি কিন্তু এমনি ভালো, অর্থনৈতিক দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে ভালো, ওনার মধ্যে গ্রোথ রয়েছে, ওনার অবস্থা ভালো রয়েছে, সমস্ত দিক কিন্তু ভালো। কিন্তু ওনার মধ্যে একটা ইনম্যাচুরিটি রয়েছে। এই ইনম্যাচুরিটির জন্যই কিন্তু উনি থার্ড পার্টির কাছে গেছেন, এবং থার্ড পার্টির কাছে গিয়ে কিন্তু উনি এখন ওনার এই অবস্থা হচ্ছে। তো এখানে দেখুন, এখানে যে রাজা বা রানীর কথা এখানে বলা হচ্ছে, ইনি কিন্তু ভীষণ শান্ত মাথার, ঠান্ডা মাথার, ইনি কিন্তু ভীষণ ডিসিপ্লিন মেনে চলেন। এনার মধ্যে কিন্তু প্রচুর ইন্টেলিজেন্ট, ইনি স্ট্রং পারসন, ইনি এটা আপনিও হতে পারেন, হয়তো আপনাকে এরকম ভাবছেন উনি, এটাও হতে পারেন। আপনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে। ছেলে যদি মেয়েরা দেখেন, তাহলে ছেলে যদি হয় তো ছেলেদের মধ্যেও মাদারলি নেচার কিন্তু থাকে, একটা ভালোবাসা, মাতৃস্নেহ সন্তানদের প্রতি বা কারোর প্রতি, এগুলো কিন্তু থাকে ওনার মধ্যে। ডিসিপ্লিন যেহেতু রয়েছে, ইন্টেলিজেন্ট ওনার স্ট্রং রয়েছে, এটা আপনিও হতে পারেন, যেহেতু আপনার কথাই ভাবছেন। আর আপনার থেকেই হয়তো ভালোবাসা কী জিনিস উনি কিন্তু শিখেছেন, ভালোবাসাটা হয়তো বুঝতেন না। তো এখানে দেখুন একটা রাজা মতো বসে আছেন, ইনি 9টা কাপ কিন্তু উনি সংগ্রহ করেছেন, মানে অনেক পরিশ্রম করে কিন্তু এই জায়গাটায় এসছেন। একটা জয়ফুলনেস ব্যাপার রয়েছে ওনার মধ্যে, ফুলফিল হয়েছে, ওনার মনের আশাটা ফুলফিল হয়েছে। তো এই জায়গাটা কিন্তু উনি এই ফুলফিলমেন্টের জায়গাটায় এসে উনি এমন একটা পজিশানে বসেছেন যে ওনার কাজগুলো কিন্তু লোককে দিয়ে উনি করান, উনি কিন্তু নিজে করেন না, দেখাশোনা করেন, শুধু বসে থাকেন এরকমভাবে, রাজাদের মতন একটা ভাবসাব ওনার মধ্যে। হ্যাঁ, এরকম বসে রয়েছেন, আর ওনার কাজগুলো অর্ডার করে লোককে দিয়ে উনি কিন্তু করান। তো এই জায়গাটা উনি কিন্তু পুরো একা। এখন কিন্তু উনি আপনার কথা ভাবছেন, উনি ভাবছেন যে আমার সব রয়েছে, বাড়ি ঘর এত সুন্দর, এত অর্থ, কিন্তু আমার মনের মতো একটা মানুষ নেই। সেই জায়গাটা কিন্তু উনি ভীষণ পরিমাণে অভাব মনে করছেন। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই রাখবো। যদি আপনাদের কারোর সাথে মিলে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন। আর যদি পারেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, নাহলে কিন্তু পরের ভিডিও দেখতে পাবেন না। তো আপনারা পজিটিভ থাকুন, এটাই বলবো, সবসময় পজিটিভ থাকবেন। টাটা।